আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি প্রস্তুতি ২০২৬ তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি তোমরা অত্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা সমাসদের শব্দ গঠন এই অধ্যায় থেকে ৫০টি এমসিকিউ সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আচ্ছা, দেখো, সমাসের মাধ্যমে গঠিত হয় কি? নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাসবাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে। আচ্ছা, পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার সময়সূচি, স্কুল কলেজ এগুলো কিন্তু আলাদা আলাদা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষার সময়সূচি, স্কুল কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি কোন পদ? এটা হলো কি? সমস্ত পদ। এগুলো সবগুলোই কিন্তু সমস্ত পদ। আচ্ছা, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস 4 প্রকার। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস 4 প্রকার। আচ্ছা, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9-6 দ্বন্দ্ব সমাসের উদাহরণ 9-6। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? হাত ঘড়ি। কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? হাত ঘড়ি। নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? হাত ঘড়ি। নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? হাত ঘড়ি। মধ্যপদলোপী কর্মধারের উদাহরণ কোনটি? ঘি ভাত। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? মনমাঝি। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গরুর গাড়ি। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? বহুব্রীহি সমাসে। যে বহুব্রীহি এটা ব্রীহি হবে। যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? অলুক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? অলুক বহুব্রীহি সমাস। এ পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম এটা তোমাদের কি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ে কিন্তু দেওয়া আছে। আমরা তোমাদের পড়ার সুবিধার জন্য আরো কিছু অতিরিক্ত বহু নির্বাচনী এখানে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে পড়ে নেবা। আচ্ছা, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? ব্যাসবাক্য। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? ব্যাসবাক্য। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে? হাইফেন। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে? হাইফেন। সমাসের প্রক্রিয়ায় গঠিত হয় নতুন শব্দ। পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের ব্যাসবাক্য কোনটি? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। সময়সূচি শব্দের ব্যাসবাক্য হলো সময় সংক্রান্ত সূচি। সময়সূচি শব্দের ব্যাসবাক্য হলো সময় সংক্রান্ত সূচি। বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো সমাস। বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস বলা হয়। আচ্ছা, সমস্যমান পদের শেষ অংশকে কি বলে? পরপদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ।
সমস্ত পদ সাধারণত কয়টি শব্দে লেখা হয়? সমস্ত পদ সাধারণত এক শব্দে লেখা হয়। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে? হাইফেন। সমাসের রীতি। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত থেকে। সোনা রূপার দাম বেড়েছে, বাক্যে সোনা রূপা কোন সমাসের উদাহরণ? এটা হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ, উভয় পদের প্রাধান্য পেয়েছে। আচ্ছা, স্বর্গ ও নরক। স্বর্গ ও নরক। স্বর্গ ও নরক। স্বর্গ নরক বাক্যের পরপদ কোনটি? নরক। নরক হলো পরপদ। হাত পা কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হাত পা কোন সমাসের সমস্ত পদ? দ্বন্দ্ব সমাস। 19-20 কোন সমাসের সমস্ত পদ? দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ। কোনটি দ্বন্দ্ব সমাস? মাতা পিতা। কোনটি দ্বন্দ্ব সমাস? মাতা পিতা। কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনকুল দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বিরোধার্থক দ্বন্দ্ব। দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বিরোধার্থক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে। মায়ে ঝিয়ে কোন সমাস? অলুক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে অলুক দ্বন্দ্ব। ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি শব্দটির ব্যাসবাক্য হলো ঝড় ও বৃষ্টি। ঝড় ও বৃষ্টি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। পোটলা ও পুটলি। পোটলা পুটলি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তুমি আমি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব। তুমি ও আমি। আসা যাওয়া সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব। ধীরে সুস্থে। ধীরে সুস্থে শব্দটির ব্যাসবাক্য কি? ধীরে ও সুস্থে। ধীরে ও সুস্থে। নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? হাতে কলমে। হাতে কলমে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি? চোখে মুখে। চোখে মুখে। চলনে বলনে। চলনে বলনে কোন সমাস? কোন সমাসের সমস্ত পদ? অলুক দ্বন্দ্ব। চলনে বলনে সমস্ত পদের সমস্ত পদ অলুক দ্বন্দ্ব সমাস। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কি নামে পরিচিত? বহুপদী দ্বন্দ্ব। সমস্ত সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কি নামে পরিচিত? বহুপদী দ্বন্দ্ব। ভালো মন্দ সমস্ত পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। ভালো মন্দ সমস্ত পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। অলক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে? বিভক্তি। অলক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদের কি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে? বিভক্তি। কাঁচা মিঠা। কাঁচা মিঠা। কাঁচা মিঠা সমস্ত পদটি সঠিক ব্যাসবাক্য কি হবে? যা কাঁচা তাই মিঠা। যা কাঁচা তাই মিঠা। কাঁচা মিঠা। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? চোখে মুখে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? চোখে মুখে। মধ্যপদলোপী। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? হাতঘড়ি। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? হাতঘড়ি। কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদে বিশেষ্য হয়? উপমিত। উপমিত উভয় পদে কি হয়? বিশেষ্য হয়। কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদে বিশেষ্য হয়? উপমিত। জাহিদ বিয়ের পর। জাহিদ বিয়ের পর ঘর জামাই হিসেবে আছে বাক্যে ঘর জামাই কোন কর্মধারয়? মধ্য পদলোপী কর্মধারয়। ঘরে আশ্রিত জামাই। ঘর জামাই। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আবার দেখতে থাকবে এটা। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।